আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কাতলা মাছ, 8 কিলো 10 কিলো 12 কিলোর বড় বড় কাতলা মাছ। 10 নম্বর এইরকম বড় বড় কাতলা মাছ খুব কম ধরতে দেখা যায়। সুমনদা এত কাতলা মাছ ধরেছে বিক্রি করতে বসে গেছে মনে হচ্ছে। আবার বড় মাছ ধরে দেখুন কত টাকা উপহার পাচ্ছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। এই রকম বড় বড় মাছ, অনেক মাছ এবং অনেক টাকা পুরস্কার এবং অন্যান্য পুরস্কার, এরকমটাই একটা আনন্দদায়ক মুহূর্ত কালকে চলে গেল কাটলিয়া পুকুরে। মানে কাটলিয়া পুকুরের কম্পিটিশান ছিল কালকে ফাইনালে শিকারী বন্ধুরা ছোট বড় কম বেশি বিভিন্ন ধরনের মাছ ধরেছেন। মাছের সাইজ নিয়ে শিকারী বন্ধুদের মধ্যে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, প্রতিযোগিতায় কেউ কম কেউ বেশি কেউ না পাওয়া এটা থাকতেই পারে, তবে অবশ্যই শিকারী বন্ধুরা অনেক আনন্দ করেছেন। আমিও যথেষ্ট আনন্দ করেছি, গিয়ে যথেষ্ট মাছের ভিডিওও করতে পেরেছি। আর প্রতিযোগিতায় এবারে যে মাছ খেয়েছে তাতে মাছের সাইজগুলো খুব সুন্দর, সেটা আপনারা ভিডিওয়ে দেখতে পাবেন। বড় মাছও খেয়েছে, মানে প্রথম পুরস্কার যেমন মাছ হওয়া উচিত সেরকমই হয়েছে। 12 কিলোর ওপরের কাতলা মাছে প্রথম পুরস্কার, মানে একদম খুব সুন্দর ব্যাপার। কাতলা মাছ 12 কিলোর ওপর প্রথম পুরস্কার। এছাড়া 8 কিলোর মাছ, 7 কিলোর মাছ, 6 কিলোর মাছ, 5 কিলোর মাছ অনেকই উঠেছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তবে আবারও বলছি, সবাই সমান পেয়েছে তা নয়, কারণ সেটা কখনোই সম্ভব নয় যে সবাই একরকম মাছ পাবে, কেউ কম কেউ বেশি, অবশ্যই সেটা হবে। তবে প্রতিযোগিতা খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ করেছি, শিকারী বন্ধুরাও খুব আনন্দ করেছেন। সেই আনন্দের কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। তবে সেই কিছু কিছু মুহূর্ত শেয়ার করতে গিয়েও অনেক বড় ভিডিওটি হয়ে গেছে। আমি কোনো ভিডিও কেটে বাদ দিতে পারিনি, তার একটাই কারণ, প্রত্যেকেরই কিছু মুহূর্ত আমি চেষ্টা করেছি রেকর্ড করার, এবং আমি ভিডিওটা শর্ট করতে গেলে সেই মুহূর্তগুলো বাদ চলে যাবে। যার ভিডিও বাদ যাবে তিনি দুঃখ পাবেন, তাই কোনো ভিডিওতেই আমি বাদ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সুমনদা, যিনি অনেক মাছ ধরেছেন কিন্তু মাত্র কয়েক গ্রামের জন্য একটি বড় পুরস্কার থেকে উনি বঞ্চিত হয়েছেন, মাত্র কয়েক গ্রামের জন্য, মানে 100 গ্রামও নয়, তার থেকে কম, কয়েক গ্রাম মাত্র, যেখান থেকে বঞ্চিত হয়েছেন বড় পুরস্কার থেকে। আশা রাখবো আগামী দিনেও যেন যথেষ্ট পরিমাণ মাছ খায় শিকারী বন্ধুরা, মাছ ধরতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে। আর এখানে আগামী দিনে আবার সাপ্তাহিক পাস চলবে। সিট মূল্য থাকছে 5,000 টাকা। প্রত্যেক সিটের সিট মূল্য 5,000 টাকা। এই 5,000 টাকা সিট মূল্যে কিছু সিট থাকছে যেগুলো লটারি হবে। তবে লটারি হবে বলে যে সেই সিটগুলোর মূল্য বেশি তা কিন্তু নয়, মূল্য একই থাকছে, কিন্তু সেই সিটগুলো লটারি হবে। সেগুলো হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, এই সিটগুলো লটারি হবে এবং লটারির মাধ্যমে এই সিটগুলো আপনাদের নিতে হবে। আর এর বাইরে বাকি যে সমস্ত সিটগুলো থাকছে সেগুলো বুকিংয়ের মাধ্যমে নেওয়া হবে। তবে বুকিংয়ের সিট বা লটারির সিট দুটোই কিন্তু সিট মূল্য সেম 5,000 টাকা। আপনারা যারা যাবেন তারা অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নেবেন, জেনে নিয়ে যাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর এই প্রতিযোগিতার সুন্দর মুহূর্তের কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো দেখতে থাকুন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আরে এই দিকটা সুবিধা ছিল তোলার, আপনি ওই দিকে নিয়ে গেলেন। তোলা যায় না, আটকে গেছে, আটকে গেছে। একদিনকে নামতে হবে। মাছ খুলে খেয়ে বাঁধে আটকেছে প্রায় 15-20। খুলে গেছে নাকি? কেমন আছেন হুসেন দা?
ও গম ভেঙে দিয়ে তুমি বলে তিনটে হ্যাঁ মাছ শুনলাম, দেখলাম তো ওজনটা যখন করছিল ভিডিও করেছি। এটা কিন্তু নম্বরে নেই। দমছিনা তুমি না? হ্যাঁ হুম। বাপিদা কি খবর? ও আপনার সিট। হ্যাঁ আর এই অবস্থায় আমাকে নিও না। কোনো অসুবিধা নেই, এখন শিকারি। হ্যাঁ 10 না, ওইটা আপনাদের? এটা 4টে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ 12 সামথিং। ও আমি তুললাম তো, সব বড় মাছ আমি তুলেছি। বাহ, এটা কত হয়েছে? এটা 5-এর। না এইটা তোমার সেকেন্ড পজিশনে আছে। এটা সেকেন্ড পজিশন। হ্যাঁ চাপলো তো, চাপলো মনে হলো তো। আবার চাপছে। কটা হয়েছে অফিসে? গোটা চাপ 4টে। হ্যাঁ সঞ্জয় দা কি খবর? আমাদের দিকটা মাছ খাই ওই হ্যাঁ তাই তো দেখছি, ওনার 4টে না 2-3টে। এই যে এটা আবার দেখি ও হয়ে গেছে, ছেড়ে দাও। ও তো অনেকবার হয়ে ওকে। হ্যাঁ পাঠিয়ে দেবো। শিকারি সুমন আমাকে কি বলে বলো? রাজাবাবু কি খবর? হ্যাঁ এই জালটাতেও তো অনেক মাছ রয়েছে। দাঁড়াও, পর্দা 1 মিনিট। কত নম্বরের জাল দাদা এটা? 17। ওই জন্যই আগের দিনও অনেক মাছ হয়েছিল না ওখানটা? হ্যাঁ, হ্যাঁ ধারাবাহিকতা বজায় রেখেছে। কথা বজায় রেখেছে। এটা আমার কাজের জাল। এটা এটা কাজের জাল 18। জারি হোক, টেনে ফেলো, টেনে দিন তো, জারি হোক। বড় মাছ আছে গো। হ্যাঁ এমনি তো সবই বড় বড়, ছোট আর কয়। আমাদের এটা খেয়েছে বড় মাছ। হ্যাঁ ওই যে রাজাকে আজ ইন্টারভিউর জন্য 99 টাকা হবে না? 99 টাকা হবে। বোর্ড মিটিং করার জন্য। নো অন্ন, কিন্তু নো অন্ন। করছো ও থার্ডে আছেন। কত ওজন আপনার মাঝে? 7 কিলো 115। ও 7 কিলো 100টা আপনার তাহলে। ঢুকেছিল একটুখানি। সিটটা তুলে এর মধ্যে তুই থাকলে নাকি মেরে দিবি। ওই এতটা ঢুকেছিল রে। এতখানি মাছ। কতটা তুললি? তো মাছ যে কবে কখন কোথায় খেয়ে যায়। মাছটা দেখা যাচ্ছে তো। শিকারি সাহিদ কি বলছে দেখবো এবার। শিকারি সাহিদ মাছ হয়েছে? পাশে খেলাচ্ছে। কটা হয়েছে? চলবে না, বাদ দেয়া শিকারি। সেকেন্ড পার হতে ঠিকই কথা। আর পাশে সাইডের নজরটা ওদের লাগে। ওর সাইড খারাপ করে দেবে, পাথর সিটেরও সাইড খারাপ করে দেবে। হ্যাঁ ওই দুটো সিট ভালো মাছ রে, ওই কোণের দুটো সিট ভালো মাছ আছে। কিন্তু দা কটা হয়ে যাবো? কটা হয়েছে? সব একসাথে। হ্যাঁ তাহলে বারবার জাল টানতে হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। জালটা তো দেখাই। কম মাছ হলেও দেখাতে হবে। আস্তে। হ্যাঁ আমি তুলে নিচ্ছি, নেবে দাও। শুধু বেশি মাছ দেখালে হবে? কম মাছটাও দেখাতে হবে একদম। ঠিক আছে ঠিক আছে। হুম। তাহলে মাছ কম হয়েছে, তাই তো? বহুত কম। দাদা কি খবর?
ওই কোণের দুটো সিটি মাছ হয়েছে, কোণের দুটো সিট মাছ হয়েছে। না এদিকটা মাছ খায়নি, ওইখানে মাঝখানটা কয়েকটা সিট খেয়েছে, এই কোণের সিট খেয়েছে। এই দেখে তুমি পড়ে যেতে পারো। ঠিক আছে নামিয়ে দাও। সময় ভালো যাচ্ছে না। বলে টাকাও দেবো মাছও দেবো। অরুণদা, কি খবর? খারাপ খুব ভালো রেজাল্ট নয়। না, রেজাল্ট তো খুব একটা ভালো নয় দেখতে হচ্ছে, পার্টিকুলার কয়েকটা। আরেক জায়গায় দিতে পারলাম ওদিকে 1 থেকে আপনি 10, তারপর টোটাল সিটে মাছ খাচ্ছেন। আমারও ওই জানি সঞ্জয় দা নিজেও ঝাড়। 19 সেকেন্ড এখন 46 পর্যন্ত গেড়ে তুলে দিয়েছে। কি ভালো না টুকটাক। না এইটা কোনো সময় আশা ছাড়বে না। আশা ছাড়া যাবে না, 22 কেজিটা উঠবে আমাদের। ভালো তো একদম। আপনি ভালো তো? খাবার মতো কিছু হয়েছে না হয়নি? কোটা কোটা তবু জাল কোথায় জাল? ও মাঝখানে দেখা অসুবিধা, দু পাতেই সিট। এদিকে রবীন্দা কি হ্যাঁ। নাচুন না, জাল ভিজবে। রবীন্দা নাচুন না, সব জায়গায় খালি বড় মাছ তুমি ধরবে নাকি? হ্যাঁ, যেখানেই যাচ্ছ বড় মাছ ধরছো। দাদা টিভি দিলে কি খবর গো? টিভি দিন তো বন্ধ দাদা, মাছ ধরছে ওইরকম করবে। ওইরকম কত থাকতে খুলবে গো? শিকারি রাজু একটাই নাম, টিভিতে চলছে শিকারি রাজু। হ্যাঁ শিকারি রাজু কি অবস্থা? হ্যাঁ। শিকারি রাজু জাল বড় মাছ আছে গো। শিকারি রাজু জাল দমজু ফিসি না, মাছ বিড়াল টানা গো টানা। না তোমরা এত জ্বালাতন করো। এই চলে যাচ্ছে ছিপ যাচ্ছে তুলে না কোলে নাও মাছটা। কোলে নাও একবার। আসো বড় মাছ ছিল জালে থেকে না, জালে থেকে হালকা হয়ে গেছে মাছের দোষ, হ্যাঁ। আমাদের দোষ নেই। খেতে দেয়নি, ধরার পর থেকে 5 কিলো মাছ ধরে যদি 5 কিলোর কম হয়েছে। ধরার পর থেকে খেতে দেয়নি, শুকিয়ে আছে মাছটা। তাহলে সারাদিন খায়নি। না বড়ই আছে মাছ, বড় আছে মাছটা। ঠিক বলছো গো, ও 5 কেজি হবে না কি গো? হ্যাঁ ধরো একবার ধরো। হেসে গেলে হবে, হেসে গেলে হবে, হ্যাঁ? হেসে গেলে হবে। হালকা হয়ে গেছে, চোখ ফোক সাদা হয়ে গেছে। যখন ধরি যে আরো বড় ছিল। মনের দুঃখে, রাজু শিকারি একটাই রাজু। মনের দুঃখে ছোট হয়ে গেছে। সবাই তো ধরি ওজন করে নিয়েছে। আমি ধরেই নেটে ভরে নিয়েছি। মাছ পেয়েছে ভালো। আরে মাছ কখন কোন দিন কোথায় খাবে মাছ নিজেও জানে না। তাহলে আর ছিপে খেতো। হ্যাঁ, ওই একগাল খাবার জন্য জীবন চলে যাচ্ছে। ও বড় মাছ আছে এই জলে দিওনি, তুমি যেখানে ইচ্ছা দাও। রোজিনা নাকি? হ্যাঁ, এইটা রোজিনা, একটা মেজো বিড়াল। তোমার তো কোনো মুখটা কোনদিন এতে দেখিনি না ওর মুখ দেয়া নেই। একদম ঠিক শিকারি আছে। রাজু। আচ্ছা এবার ভরে দিন, করে দাও অনেক কষ্ট দিয়ে দিয়েছে। না না কি খবর? হ্যাঁ শিকারি উজ্জ্বল মাছ চালাচ্ছে। উজ্জ্বল একটু জালটা ছড়ো। ভালো ছিটে বসে মাছ হলো না, এগুলো ভালো ছিল। মাছ বলছি না, কবে কোথায় কখন কিভাবে খাবে নিজেও জানে না। বলো উজ্জ্বল কিছু বলো। 3 4 5 6 7 8 খানা মাছ ধরলাম। আটখানা লাইলন টিকে নিয়ে আটখানা। হয়নি? হ্যাঁ বলো। ওকে আর 5 পাক ঘুরতে পারবো না। উজ্জ্বল বাবু এখানে আছে মাছ। হ্যাঁ? ওইদিকে 17 18 নয়। এ বাবা, দুই উজ্জ্বল পাশাপাশি। কই মাছ কই? কই দেখাও। তো পুরো পাড়ার ছেলেকে ডেকে আনতে হবে। আমি দেখবো ওই অল্প পুরো পাড়ার ছেলে ডেকে আনলেও তুলতে হবে।
জল পড়ে না খাতা মাথা নেই রামদামেদার এমন কথা যে জাল জাল কই কি হলো এই বললো জাল তুলে যাবে না ওই জন্যই তো এই তো এটা মাছ না হ্যাঁ বড় মাছ দাদা মাছ হয়েছে তুলে যাবে না ওই তো নীলটা ওই তো উজ্জ্বলদা টানছে আচ্ছা ওই জালটা চলো না টেনে দাও তুমি খালি টানো না আরে দেখ একা তুলতে বলিনি টানতে বলেছি একা তুলে যাবে না কেন কারণটা কি ওরে বাবা এটা তোলা যাবে না এত মাছ ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলুন সারা পুকুরে 5টা-6টার দিকে মাছ হয়েছে এগুলো তো ভালো শীত সব সব ভালো শীত এগুলো সব কটা ভালো ছিল। বলছি তো ভালো শীত কি খবর বলো এদিক ফাঁকা ফাঁকা মাছ ধরা কিছু দেখিয়েছিল ভিডিও পুকুরে বাপ রে বাপ ধরতে গিয়ে খাবার সময় পাচ্ছে না আর আমি ফোন অফ করার সুযোগ পাচ্ছি না যে একবার পজ করবো ভিডিও পুকুর মাছ হয়েছে কোনো না সবই ফাঁকা ফাঁকা কেন তো ও আপিদা ওখানে বসে আছে এদিকে কোথায় দেখছো তো নেট ওপরে এই তো মাছ হয়েছে আরে কি খবর দাদা হয়েছে কিছু যাক ঠিক আছে চুপ করে দেখুন প্রাইজ বড় কথা নয় ব্যাপার হলো মাছ ধরতে যেতে কিছু মাছ পেলে বড় কথা আপিদা খাবারটুকু হয়েছে হ্যাঁ মাছ হয়েছে বাহ। ওইটা হলো সব থেকে বড় গল্প যে মাছটা হওয়া দরকার জলটা দেখিয়ে দেয় তো জলটা দেখিয়ে প্রথম দিন এলি না কেন আমার মায়ের শরীর খারাপ ছিল অন্যজনকে পাঠিয়েছিলাম সে বাবু সব জায়গায় দেখা করেনি পালিয়েছে আর যদিও তাকে লোকে চেনে না তো বাহ ঠিক আছে না নরনে বোঝা গেছে একটু চলো না কারণ কত তো আগে দেখিনি না আরে সঙ্গে একটু করো ঠিক আছে হ্যাঁ একটা পাঙাশ আছে নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও এখানটা ইয়ে করেছে ভালো করেছে এইখানটা গার্ড করেছে ওই দিকটা যাওয়া মুশকিল ওই দিকটা আবার যাওয়াটা চাপ হচ্ছে তো যাওয়াটা মাছ চাপ হয়নি হয়েছে কি হয়নি জানি যাওয়াটা একটু চাপ চলো 354 আমি বলছি খাতাটা আমার কাছে নেই তো 5 কিলো 300 কত হয়েছে 60 60 5 কিলো 360 তো তুমি মনে রাখো হ্যাঁ ভিডিও করে নাও নিয়ে মনে রাখো ওই তো 5 কিলো 360 গ্রাম কি হলো আজকে কত হয়েছে না আমার ভালো সিট পাই ভালো সিট পাই আর লিখে নেবে আপনারা 5 কিলো 360 তুমি মনে রাখো। তুমি থাকতে আমার ট্রেনিং দিতে হবে বুঝলে তারপর একটা তারপর একটু যাবো না একটু দাঁড়ান থাক একটাই থাক থাকবে একটা থাক থাক হ্যাঁ ও প্রথমটাই থাকবে তাই তো পাল্লাটা এখানে লাগা 50,000 2 দিন ব্যাপী নিয়েই নি তো হাতটা সরা কাটিয়াপুরে কম্পিটিশন আজকে শেষ ভাই মাপলে বলবি ডাবলাদা এইদিকে একটু এই ডাবলাদা আর এই ভোলাদার জন্য আজকে এই কম্পিটিশন সম্পূর্ণ হলো শিকারীদের জন্য বলার জন্য কিছু না শিকারীরা তো আছে কম্পিটিশন শিকারীদের অজস্র ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য
তিন নম্বর হচ্ছে 25,000। এখন প্রাইস দেওয়া হবে। আচ্ছা, মাছের ওজন কি আরেকবার করা হবে? না, বড় মাছগুলো বলছে আর হবে না। বড় মাছ ছেড়ে দাও 3 কিলো 700। 3 কিলো 700। সামনেটা আর একটা মাছ। কত নম্বর সেট? 6 নম্বর সেট। হাজি সাহেবের মাছ, তাই তো? মাছটা যাবে। সান্ত্বনাটা তো ঢুকবেই। 5 কিলো 213। 5 কিলো 213। একটু হাতে নাও না, কাপড়টা ছাড়া একটু হাতে নাও। এটা আমাদের পাশের সিটের মাছ। হাজি সাহেব বলো কেমন লাগলো? খুব ভালো মাছ, ভালো সববার খেয়েছে। জনসিনা কোথায়? জনসিনা একটু পাশে। কম্পিটিশন ফেয়ার কিনা আগে বলো, ফেয়ার কম্পিটিশন জনসিনা আর হাজি সাহেব। ওই ওকে দাও জনসিনা চলে যাও জনসিনা দেখো আছে ভাই। আর শিকারি রাজু কোথায়? শিকারি রাজু কোথায়? মাছ কোথায়? শিকারি রাজু একটু পিছনে এসো না। এটা কত নম্বর সেট? সিট নাম্বার আমাকে আমার ডান্ডা বাড়া দাও। 3 কিলো 711। 711 নাম কি আছে? নাম কত নম্বর সিট দাদা? 31 নম্বর সিট। 31 নম্বর। ঠিক আছে দাও। ঠিক আছে। রাজুদার মাছ এটা আমাদের মাছ পাল্লায় যাওয়ার আগে রাজুদার মাছ 5 কিলো 723। একবার নাও রাজুদা। 6খানা আঁশ উঠে গেছে 50 গ্রাম কম। রাজুদা একবার নাও না রাজুদা আমার হাতে নাও। রাজু বলে নাকি? ও রাজুদা হাতে নাও। ও রাজুদা এদিকে কি নামে কিনেছো? ও রাজুদা এদিকে দাও। রাজুদা এদিকে তাকাও। চান করেছে একদম। তোমার তো ছবিও আবার পাঠাতে হবে না। একদম মুখের কাছে দাও। যাদের বড় মাছ আছে সেটা বলে দিন। 2 কিলো 705। 2 কিলো 705। কত নম্বর সিট জিজ্ঞেস করবে না? এটা 7 নম্বর সিট। কত হয়েছে? 7 কিলো। 7 কিলো 60। 7 কিলো 60। 60 60 7.60। কিলো 60। ধরো একটু মাছটা ধরো দেখি তুমি। এই একটা প্রথমে কাজের কথা বললাম। চওড়া করে ধরো, আমরা একটা ফটো তুলি। আরে চওড়া করো। বেশি তো। ঠিক আছে, 8 গ্রামে মাইনে রাখে। কেমন লাগলো কম্পিটিশন? ভালো, নো ডাউট ভালো। কেমন লাগলো কম্পিটিশন? না না ঠিক আছে। হেমে চুনে একবার লেগেছে, বড় মাছ উঠেছে। এটা ঠিক আছে দাদা, ঠিক আছে। মন্দির কেমন লাগলো? দিনব্যাপী যে প্রতিযোগিতা ছিল সেটা আজকে সমাপ্ত হলো বিকাল 5টায়। এরপর আমরা পুরস্কার বিতরণী সভা আয়োজন করতে চলেছি। তো আজকে আমাদের এই পুরস্কার বিতরণী সভার যে প্রধান অতিথি আমাদের ম্যাডাম সুজাতা দত্ত, উনি এসছেন। ওনার জন্য একবার সবাই হাততালি দিন জোরে। আর আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের যে সভাপতি উনি হচ্ছেন ভোলাদা, আমাদের পুকুর মালিক। তো ওনার আজকে এই প্রতিযোগিতা সম্বন্ধে দু একটা কথা শুনবো এবং আগামী দিনের পাঁচগুলোর ব্যাপারেও দু একটা কথা শুনবো। একটু বলে দাও, বলা শর্টে একটু জোরে। আমার আজকে খুবই ভালো লেগেছে। কার কিরকম লেগেছে আমি জানি না। সব বড় মাছে প্রাইজ হয়েছে, আমি এইটাই চেয়েছিলাম। ওটা একটু আগাও। তো আগামী দিন, আগামী রবিবার পাস চলবে। 30টা সিটে লটারি হবে, 5,000 টাকা পাস। 16টা সিট বুকিং। 16টা সিট বুকিং আছে, 30টা সিট লটারিতে আছে। যারা বুকিং করতে ইচ্ছুক, এবার যারা বুকিং করতে ইচ্ছুক তারা বুক করতে পারেন। আমাদের লিস্ট অফিসে মারা আছে, এখানে মারা আছে, দেখে নেবেন। লটারির বাইরে বেশ কিছু সিট আছে, যার পছন্দ হবে সে নেবে, কিন্তু রেট এক। আপনার নাম্বারটা একটু বলে দিন। 9830378957। ধন্যবাদ। ধন্যবাদ।
ভোলাদার অনুমতি নিয়ে আজকে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু করছি। আমরা বলেছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 10খানা সান্ত্বনা পুরস্কার রাখবো, আমরা তাই রেখেছি এবং আমরা একদম শেষ থেকে শুরু করছি। আমাদের 13তম পুরস্কার প্রথম দিন 44 নম্বর সিট 3 কিলো 770 গ্রাম সজলদা পেয়েছেন। সজলদাকে আসার জন্য অনুরোধ করবো বা ওনার কোনো যদি লোক থাকে তাকে আসার জন্য অনুরোধ করবো। ওই তো সজলদা বসে রয়েছে। আমরা কোনো লোক সামনেটা নেই, এইখানটা বড় করে জায়গাটা, তাহলে ওনার হাতে একটা সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়ার জন্য একদম ক্যাসি বলে ছাতা যুগ যুগ জিও, আমরা এটাও অ্যাড করে দিচ্ছি। সবাইকে দেখতে দাও। এরপর আমাদের 12তম পুরস্কার যিনি পেয়েছেন শেখ সাইফুদ্দিন 36 নম্বর সিট প্রথম দিন 3 কিলো 940 গ্রাম। হাততালি হাততালি। সাইফুদ্দিন আছে, সাইফুদ্দিন ভাই এসো। এদিকে ধন্যবাদ সাইফুদ্দিন ভাইকে। আজকে কেমন লাগলো কম্পিটিশন? কম্পিটিশন ফেয়ার হয়েছে তো? একদম fair হয়েছে। আচ্ছা, 11তম পুরস্কার ভোলানাথ নায়ক, উনি খড়গপুরে ওনার বাড়ি আসতে পারবেন না, ওনাকে ফোন করা হয়েছিল, উনি পরের দিন এসে পুরস্কার নিয়ে যাবেন। ওনার মাছ প্রথম দিন হয়েছিল 38 নম্বর সিটে 3 কিলো 942 গ্রাম। আচ্ছা, তারপরে হয়েছে আপনার বিপ্লব সরকার 10ম পুরস্কার। বিপ্লব সরকার আছেন উনি 6 নম্বর সিট প্রথম দিনে 4 কিলো 70 গ্রাম। উনিও নেই, আসতে পারেননি হয়তো, আমরা পরের দিকে চলে যাচ্ছি। আমরা 9ম পুরস্কার শেখ বাপি 27 নম্বর সিট প্রথম দিন 4 কিলো 772 গ্রাম। 4 কিলো 72 গ্রাম। 4 কিলো 72 গ্রাম। পুরস্কারটা বিকাশ তুলে দিচ্ছে। ছোট্ট শিকারি একবার তাকাও, এদিকে তাকাও। এইদিকে ঘোর। আমাদের 8ম পুরস্কার। কেমন লাগছে? কেমন লাগছে? ঘোরা করে দিকে ঘোর। আমি কেমন লাগলো ছিপ ফেলে দুদিন? ভালো, খুব ভালো। কম্পিটিশন ফেয়ার হয়েছে। কালিয়া অনেকদিন আগে এরকম ছিল, বহুত দিন বাদ আমরা এরকম দেখলাম যে এত সুন্দর মাছ খাওয়া এবং বড় বড় মাছ খাওয়া। প্রতিটা শিকারী আনন্দ পেয়েছে, আগামী দিন আরো বেশি আনন্দ পাবে ভোলাদার সহযোগিতায়। বাকি কম্পিটিশন ফেয়ার কি? একদম একদম পুরো ফেয়ার। আচ্ছা, আইজুল 8ম পুরস্কার। আইজুল 6 নম্বর সিট আজকে সেকেন্ডে 5 কেজি 213 গ্রাম। 5 কেজি 213 গ্রাম। হ্যাঁ, ওকে ডাকতে হবে। 5 কেজি 213 গ্রাম। সায়নদাকে আমি অনুরোধ করব পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আছে আছে, ওর দুটো বড় মাছ পেয়েছে, দুটো সিটে। 570 এখানে হলো। ওখানে আরে ভুল কেন? আরে বোকা, দেখছি সায়নকে বলো পুরস্কারটা তুলে দিতে। 8ম পুরস্কার বলো কেমন লাগছে? 5 কেজি 213 গ্রাম। খুব ভালো। তুমি কিছু বলবে না? হাজি সাহেব লাগে বলো। কেমন লাগছে? না, খুব ভালো। সব বড় বড় মাছ কম্পিটিশন ফেয়ার কি না? একদম কমপ্লিট ফেয়ার। আচ্ছা, অরুণ বাগ আজকের দিনে 20 নম্বর সিট 5 কেজি 360 গ্রাম মাছ ধরে 7ম পুরস্কার পেয়েছেন। এবার হাততালি হয়ে যাক। তো আমি প্রাইসটা বাপিরা তুলে দেবে। আচ্ছা, বাপিদাকে অনুরোধ করব, বাপিদা যদি কাছে আসেন। প্রাইসটা তুমি তুলে দাও। অরুণদা, অরুণদা হাতে তুলে দাও। খুব ভালো লেগেছে। খুবই ভালো, ভালোরও ভালো। মাছের সাইজ মানে খুবই উত্তম, যেটা দেখে আমাদের খুবই খুশি হয়েছে। মাছ কম খেলো, যে কটা খেয়েছে খুবই ভালো মাছ খেয়েছে, যে ধরেছে অতি ভালো মাছ ধরেছে, সেটাও খুব ভালো লেগেছে। মাছের সাইজটা দেখে খুবই খুশি আছে। এর জন্য ভোলাদাকে, সাজানদাকে বা ডালাদাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ অরুণদাকে। আচ্ছা, 6th প্রাইজ হচ্ছে আপনার আইজুল একটু এইদিকে 31 নম্বর সিট আজকে মাছটা পুরো 5 কেজি 723 গ্রাম। সরকারের মালিক। আচ্ছা, 5 কেজি 723 গ্রাম। সজলদাকে অনুরোধ করবো ওনার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য।
রাজদা অফিসে রেখে দিয়েছে, তারা লাগবে আমাদের মাঝে মধ্যে। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে গেলে নেবো। অফিসে। দাদা, কেমন লাগলো বলো? হাতে সাইজ নেই। কিছু বলবে না, যা খেয়েছে বড় মাছ খেয়েছে সবাই পেয়েছে। আচ্ছা, ফেয়ার কম্পিটিশন হয়েছে? একদম একদম ঠিক রাজুদাই গন্ডগোল করেছে। ভিডিও বড় করো না, ভিডিও বড় করো না। আচ্ছা, কি হলো এটা? কারণ হলো আইজুল হলো। আচ্ছা, এবার পঞ্চম, আমরা 1 থেকে 5-এর মধ্যে চলে এসেছি। পঞ্চম পুরস্কার 16 নম্বর সিট আইজুল, এই আলমগীর 16 নম্বর সিট আলমগীর। ওটা প্রথম দিন উনি মাছ ধরেছিলেন 6 কেজি 972 গ্রাম। ওনার হাতে পুরস্কারটা আমি ভোলা থেকে অনুরোধ করছি তুলে দেওয়ার জন্য। আলমগীর ভাই টেজি দেখবে। কিরকম লাগলো দাদা? ধন্যবাদ দাদাকে। এটা কত নম্বর গেল? পঞ্চম। আচ্ছা, চতুর্থ হচ্ছে তৃতীয় দিন 16 নম্বর সিট 7 কিলো 60 গ্রাম। 7 কিলো 60 গ্রাম। কি এস হ্যাঁ, আমরা মল্লিক। একই জায়গায় তিনজন দাঁড়িয়ে আছি। এস মল্লিক। তো আমি রয়্যালকে অনুরোধ করবো ওনার হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। গজবাবুর হাত দিয়ে পুরস্কারটা ওনার হাতে দেওয়া হোক। দুদিনের যে কম্পিটিশন ছিল, ওই কম্পিটিশনে আপনার কি ছিপ ফেলে ভালো লেগেছে, মাছ ধরেও ভালো লেগেছে, এবং মাছ বড় মাছ পেয়েছে, বড় মাছ পেয়েছি এবং এখানে সকলেই যারা পেয়েছে, ছিল আনন্দ তাদের খুশি সবাইকে ভালো পেয়েছে। হাতটা মেলান একবার জোরে হাততালি। দাদা, আপনি কত দূর থেকে আসছেন? লেগেছে। হরিপাল। হরিপাল থেকে আসছেন। কম্পিটিশন ফ্ল্যাট তো? বসো না। এবার আমাদের যেটা চীনের পাঁচিল থাকে। তার পালা, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো আমরা সবাই খেলে, ঠিক আছে, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কিন্তু যারা অংশগ্রহণ করে তারাই সব থেকে বড়। তো যারা অংশগ্রহণ করে তাদের জন্য সবাইকে বলবো একটা হাততালি দিতে, যারা দুদিন ব্যাপী আমাদের এই কম্পিটিশনটা সাফল্যমণ্ডিত করেছেন। তো আমি তৃতীয় পুরস্কারের জন্য যিনি আজকে মাছ ধরেছেন 17 নম্বর সিটে 7 কেজি 112 গ্রাম মাছ, 17 নম্বর সিটে তৃতীয় পুরস্কার পেয়েছেন সজলদা। তো ওনাকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করবো, বা ওনার জন্য কেউ থাকে। চলদা সামনে আসেন। এটাতে ঠিক আছে। ওইটা একটু দূর থেকে দেবে, কোনা থেকে দেবে। তো আমি অ্যাঙ্গেল ওনাকে অনুরোধ করবো ওনার হাতে আমাদের এই ড্যামি চেকটা তুলে দেওয়ার জন্য। বাকি পুরস্কারটা আমরা ক্লাব হাউসে গিয়ে দেবো। তো সায়নদা, আপনি সজলদার ছিপ ফেললেন, কম্পিটিশন কেমন লাগলো একটু ওদিকে দারুণ ভালো লেগেছে। যা বড় মাছ খেয়েছে, বড় মাছ খাওয়ার দরকার ছিল, বড় মাছ খুব খেয়েছে। প্রচুর পরিমাণে বড় মাছ দেওয়া আছে, কম্পিটিশন বড় মাছ আরো খাবে। আপনারা ছিপ ফেলুন, কম্পিটিশন ফেয়ার একদম fair ওনার হাতে ডেমি চেকটা ভোলাদা তুলে দিচ্ছেন। তো সায়নদাকে সামনে আসার জন্য অনুরোধ করবো, একটু চেকটা নিয়ে নেবেন। আর ভোলাবাবুকে একটু ধন্যবাদ জানাবেন। হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে না, আমার মালিককে আগে দেখা। ও হ্যান্ডেলটা বের করে নিয়ে চলে হ্যাঁ, পরে তুলবে। এই, ঠিক আছে। একটু পরে হয়ে যাক না। দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন আমাদের সব থেকে প্রিয় শিকারী, হাওড়ার খুব ভালো শিকারী। দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন আমাদের হাওড়ার খুব নামকরা শিকারী শেখ বাপি। উনি যেখানেই যান খুব ভালো মাছ ধরেন, প্রচুর পরিশ্রম করে ছিপ ফেলেন। আমাদের নিজের দেখা, আমাদের খুব মনের ছেলে, প্রাণের ছেলে শেখ বাপিকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। উনি আজকের দিনে সেকেন্ড ডে 5 নম্বর সিটে 7 কেজি 590 গ্রাম একটি কাতলা মাছ ধরে 7 কেজি 590 গ্রামের একটি কাতলা মাছ ধরে দ্বিতীয় স্থান অধিগম করেছেন। ওনার জন্য একবার সকলকে জানাবো হাততালি দিতে, করতালি দিয়ে ওনাকে আসার জন্য। ওনার হাতে এই ডেমি চেকটা সজলদা তুলে দিচ্ছেন। একটু ক্লোজ ইয়ার। একটু এগিয়ে যাও, আমরা একটু এগিয়ে যাও, অসুবিধা নেই। একটু কোনায় চলে যাও না।
আরে এত না বড্ড কাছে হয়ে গেছে তো ফ্রেমেই আসছে না। কম্পিটিশন ফেয়ার কি না ওদিকে একদম একদম কোনো কথা নেই। ঠিক আছে। শিকারীদের আহ্বান জানাবে। পুরস্কার যিনি আজকে এখানে পেয়েছেন আমাদের দুদিন ব্যাপী যে প্রতিযোগিতা ছিল তার প্রথম স্থান যিনি অধিগম করেছেন শেখ মনিরুল ইসলাম, উনি মধ্যম গ্রাম থেকে এসেছেন, অনেক কষ্ট করে রাত্রি থেকে মাছ ধরেছেন, কিন্তু এটা মাছের মতন মাছ ধরেছেন দাদা। 12 কিলো 370 গ্রামের একটি কাতলা, একদম বাম্পার হিট আমাদের পুকুরে এই দুদিন ব্যাপী সবথেকে বড় মাছ। তো ওনাকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করব। তো আমাদের আরে বাপিদার নাম রেখেছে আমাদের এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। তো কেমন লাগছে? কেমন লাগছে? অসুবিধা নেই। মাছটা ধরলো কে? চেকটা নিয়ে বললে বেশি ভালো হবে কথা। চেকটা নাও। এদিকে আগে ঘুরে ফেলো সবাই। এদিকে সামনের জন সরে যান। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। না আমি ওনাকে সরাতে গেলাম, গান হয়ে যাচ্ছিল বলে। আর জোরে হাততালি হয়ে যাক। তোমরা ধরো সবাই মিলে ধরো না, সবাইকে ধরো। হ্যাঁ ওনার জন্য একটা গ্রেট হাততালি দিন সবাই। ভেরি গুড দাদা, ভেরি গুড, খুব ভালো মাছ ধরেছো। বাবিদা মাছ ধরে মাছ আমাদের এইগুলো ডেবি চেক দেওয়া আছে, বাকি পুরস্কারগুলো যাওয়ার সময় নিয়ে চলে যাবে। মাছের সাইজ হেভি আর অনেক বছর পরে এরকম মাছ খেলো, সাইজের মাছ খেলো। তাতে করে তো তোমরা কেমন খুশি? আমরা খুব খুশি। হ্যাঁ বলো। আজকে আমাদের এই পুরস্কার বিতরণী সভা ভোলাদার অনুমতি নিয়ে আমি সবাই এখানেই সমাপ্ত করলাম, এবং আমাদের যে প্রধান অতিথি সুজাতা ম্যাডামের মুখ থেকে দু এক কথা যদি শুনতে চাই। কম্পিটিশন ভালো হয়েছে এটা বললে খুব ভালো লেগেছে। কিরম বড় বড় মাছ ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। ছিপফেলা আমি তো মাছ এই দেখি না, মাছ দেখা। ঠিক আছে, ধন্যবাদ সুজাতা ম্যাডামকে। ঠিক আছে, আমাদের সভা আজকে এখানে সমাপ্ত বন্ধুরা। আগামী দিন আরো ভালো ভালো প্রোগ্রাম হবে, অবশ্যই আসবে কাটলিয়াতে ছিপ ফেলতে।